অবসাদে রয়েছেন, দুর্ভাগ্য ভেবে জীবনকে দোষারোপ করছেন? তাহলে শুনুন, এই যুবকের ট্রেন দুর্ঘটনায় দুটো পাই বাদ পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছিলেন অসম্ভব ওকে বাঁচানো, কিন্তু তবুও ছেলেটা জীবনকে বাজি রেখে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিল। তবে শুধু বেঁচে ফেরাই নয়, আর ছেলেটার দুপা ছাড়াই মুনওয়াক ন্যাশনাল টিভিতে দেখানো হয়। এমনকি ভালোবেসে বিয়েও করেছে ছেলেটা, রয়েছে সন্তান। কে বলে ভালোবাসা শুধু টাকা আর রূপের জোরে হয়? দেব মিশ্রা। দেব বিহারের বেগুসরাই ডিস্ট্রিক্টের বাসিন্দা। বাবা মা আর 3 ভাইয়ের সংসারে দেবের যখন মাত্র 6 মাস বয়স, তার বাবা রাজকুমার মিশ্রা মারা যান। সেই সময় দেবের মা বন্দনা দেবী একা হাতে 3 ছেলে মেয়েকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছেন। মাত্র 5 বছর বয়স থেকেই খেতে খেতে শুরু করেছিলেন দেব, কিন্তু ভাগ্য প্রসন্ন হয়নি, যার ফলে বাদ গেছিল দুটো পা। ভাইদের সংসারের বোঝা হয়ে থাকতে হয়েছিল একদিন, আর আজ তার নামেই ভাইদের পরিচয়। তাই আসুন আজ আপনাদের এক হার না মানা লড়াইয়ের গল্প বলি। দেবের বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তার চিকিৎসার পিছনে জলের মতো সবটুকু সেভিংস বেরিয়ে গেছিল গোটা পরিবারটার। তাই তার মৃত্যুর পর ছেলে মেয়েদের মানুষ করতে দেবের মা কখনো দিনমজুরের কাজ করে, কখনো বা লোকের বাড়িতে কাজ করে সংসারের জোয়াল টেনেছেন। দেব যখন ক্লাস 8-এ পড়ছেন, সেই সময় সংসারের অসহায় অবস্থা দেখে এক প্রকার পড়াশোনা ছেড়ে স্থায়ী কাজ খুঁজতে শুরু করেন। পেয়েও যান হায়দ্রাবাদে একটি লেবারের কাজ। সালটা 2015। সেদিন ছেলেটা হায়দ্রাবাদের উদ্দেশ্যে স্টেশনে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বাড়িতে এলো দুঃসংবাদ। ট্রেনে কাটা গেছে দেবের পা। অবস্থা ভালো নয়। বারাউনি স্টেশনে ট্রেন ধরবার জন্য দাঁড়িয়েছিলেন দেব। সেই সময় ট্রেন তার থেকে মাত্র 10 হাত দূরে। হঠাৎ করেই ভিড়ের চাপে পেছন থেকে সজোরে ধাক্কা খেয়ে পড়লেন ট্রেন লাইনে। নিমেষে কাটা গেল হাঁটু থেকে দুটো পা। ওভাবেই প্রায় 3 ঘন্টা ট্রেন লাইনে পড়েছিলেন দেব। দেবকে যখন অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসকেরা জানিয়েছিলেন শরীর থেকে এত রক্ত বেরিয়ে গেছে যে ওকে বোধহয় আর বাঁচানো যাবে না। এরপর শুরু হয়েছিল দেবের নতুন লড়াই। দেবের মা 1.5 লাখ টাকা লোন নিয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য। টানা 3 মাস সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন দেব। এই সময়টায় দেব দেখেছিলেন পরিচিত মানুষের অপরিচিত মুখ। ভাইদের সংসারে রীতিমতো গলগ্রহ হয়ে গেছিলেন দেব। আসলে দেব যতদিন রোজগার করে সংসারে টাকা দিতে পেরেছেন, ততদিনই তার কদর হয়েছে। কিন্তু স্বার্থের দুনিয়ায় কে কদিন কাকে বসিয়ে খাওয়ায় বলুন? ভাইয়ের তুচ্ছতাচ্ছিল্য, খাবারের খোঁটা এবং উঠতে বসতে অপমান ছেলেটার জীবন এক কথায় দুর্বিষহ করে তুলেছিল। এরপরেই দেব ঠিক করেন বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবেন। পাড়ি দেন জয়পুর। সেখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন প্রস্থেটিক পায়ের জন্য। কিন্তু সেই সময় দেবের শারীরিক অবস্থার উপর বিচার করে চিকিৎসকেরা জানিয়ে দেন প্রস্থেটিক পা লাগানো সম্ভব নয় এই মুহূর্তে। সেদিন জয়পুর স্টেশন থেকে শূন্য পকেট নিয়ে মুম্বাইয়ের ট্রেন ধরেছিলেন দেব। মুম্বাইয়ের ফুটপাথে লোকের কাছে কাজ ভিক্ষে চাইতেন, স্টেশনেই শুতেন। অর্ধেক দিন কাটতো না খেয়ে। বান্দ্রা জুহুর মতো জায়গায় গিয়ে বড় বড় সেলিব্রিটিদের বাড়ির সামনে কাজের জন্য বসে থাকতেন। একবার বলিউড অভিনেতা জ্যাকি শ্রফও দেবের হাতে 5,000 টাকা দিয়েছিলেন। এভাবেই রোজ জীবন যুদ্ধের সঙ্গে লড়তে লড়তে দেবের দেখা হয়েছিল মুম্বাইয়ের একজন জুয়েলারি ডিজাইনার ফারাহ খান আলীর সঙ্গে। আর তারপরই তার সাহায্যে দেবের জীবন বদলাতে শুরু করে। এরপর দেব নিজের বডি ফিটনেসের উপর জোর দেন এবং মুম্বাইয়ের রাস্তায় নানান বডি কসরত করে দেখাতে শুরু করেন। চোখে পড়ে যান জিম ইনস্ট্রাক্টর বিশাল পাসওয়ানের। দেব চিরকালই নাচ করতে ভালোবাসতেন। এবার বিশালের সাহায্যেই দুটো পা ছাড়াই নাচের ট্রেনিং নিয়ে একের পর এক স্টেজ শো শুরু করেন। ভাগ্যের দৌড়ে সুযোগ পান ইন্ডিয়াস গট ট্যালেন্টে নিজের প্রতিভা মেলে ধরবার। আর তারপর বাকিটা স্বপ্নের মতো। এরপর সমাজ মাধ্যম থেকেই আলাপ হয় তার জীবন সঙ্গিনীর সঙ্গে। আজ দেব তার সঙ্গেই সন্তান সহ সুখে সংসার করছেন। একদিন যে ভাইরা দেবকে গলার কাঁটা ভাবত, একদিন যে ভাইরা প্রমাণ করেছিল রক্তের সম্পর্কও বেঈমান হয়, আজ তারা যোগাযোগ রাখতে চেষ্টা করলেও দেব তাদের কারোর সঙ্গেই যোগাযোগ রাখেননি। আসলে কি জানেন, আমরা খুব অল্পেই ভেঙে পড়ি, ভাগ্যকে, নিজের জীবনকে দোষারোপ করি। কিন্তু আমরা ভুলে যাই আমাদের থেকেও কঠিন পরিস্থিতিতে মানুষ হাসি মুখে সার্ভাইভ করছেন। আর এটাই বোধহয় জীবনের সব থেকে বড় মোটিভেশন।